কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা, দিন মানে ধর্ম। একটা দিন মানে সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত্রি। এই দিন আলাদা আর ওই দিন আলাদা। উর্দু বা আরবি ভাষায় এই দিন বানান হচ্ছে দাল আর নুন, মাত্র দুটো অক্ষর, দাল নুন জের দিন, তার মানে ডে। আরেকটা হচ্ছে দাল ইয়াজের দিন নুন সাকিন, দিন মানে হলো ধর্ম। তো আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা, নিশ্চয় ধর্ম, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, আল ইসলাম, শুধুমাত্র ইসলাম। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, একই তর্জমা একই অর্থ। উর্দুতে বলে সির্ফ, সির্ফ और সির্ফ, শুধুমাত্র। আল্লাহ তাআলার নিকটে শুধুমাত্র ধর্ম স্বীকৃতিপ্রাপ্ত, গ্যারান্টেড, সেই ধর্মটির নাম হল কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। সেই ইসলাম ধর্মে দীক্ষিত, শিক্ষিত হয়েই আমাদের নামকরণ হয়েছে মুসলমান। ইসলাম ধর্মের আওতায় যারা নেই তারা মুসলমান নয়। ইসলাম ধর্মের আওতায় বা বাউন্ডারিতে যারা আছে তারাই হইল মুসলমান। আর যারাই মুসলমান তাদের জন্য কিছু নিয়ম নীতি তৈরি হয়েছে। সেই নিয়ম নীতিগুলা মুসলমানকেই মেনে চলতে হবে। আদার্স অন্য কেউ মানতেও পারে, নাও পারে, কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু মুসলমান যারা, তাদেরকে সেই নীতি মানতেই হবে। তার মধ্যে উসুল, উসুল মানে যেগুলো মূল, জড়, সেগুলাকে তো আপনাকে মানতেই হবে। একটাকে যদি অস্বীকার করেন তাহলে আপনি মুসলমানের আওতায় থাকবেন না। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই পাঁচটি হচ্ছে দ্বীনের উসুল, স্তম্ভ, পিলার, খাম্বা। সেগুলো আপনাকে মানতে হবে। যা হোক, গতকালকের আলোচনায় যেই জায়গায় আপনাদেরকে ছেড়ে রেখেছিলাম সেই জায়গাটা বলতে গিয়ে একটু পূর্বালোচনা, পূর্ব পাঠ, পূর্বের কিছু কথা না বললে পরেরটাকে যোগ করা যায় না। তো পূর্বের কথা হচ্ছে যে আমাদের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। যখন তিনি যান তখন তার সঙ্গে তার মেয়েরা একজনও যায়নি। যখন নবী মুস্তাফা মদিনায় যান তখন তার স্ত্রীদ্বয়ের মধ্যে কেউ নবীর সঙ্গে যাননি। স্ত্রী তখন পর্যন্ত নবীর মাত্র দুইজন। পূর্বে আর একজন ছিলেন যিনার ইন্তেকাল হয়েছে, তিনার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজার গর্ভে 5টি সন্তান, 6টি সন্তান। খাদিজাতুল কুবরার গর্ভের সন্তান সংখ্যা 6টি, 4টি কন্যা সন্তান, 2টি পুত্র সন্তান। কন্যা সন্তানদের নাম আপনারা জানেন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। পুত্র সন্তান 2টিরও নাম আপনারা জানেন, একটার নাম হলো আব্দুল্লাহ আর একটার নাম হলো কাসিম। আব্দুল্লাহ এবং কাসিম নবীর 2টি পুত্র সন্তান।
আরো একটি পুত্র সন্তান ছিল যার নাম ইব্রাহিম। এই ইব্রাহিমের জন্ম মক্কায় নয়, মদিনায়। বাকি যে 6টি সন্তানের নাম বললাম সকলেরই জন্ম হচ্ছে মক্কাতেই। তো নবী পাক আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন গোলাম যার নাম যায়েদ বিন হারিসা বা যায়েদ বিন হারিস। আবু বকর সিদ্দিক একজন সাহাবী, ওমরে ফারুক একজন সাহাবী, উসমানে গনি, হযরতে আলী, ইনারা সবাই নবীর সাহাবী। কিন্তু মাওলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় স্পষ্টভাবে কোনো সাহাবীর নাম কোরআনে লেখা নাই। শুধুমাত্র একজনেরই নাম পাবেন, তিনারই নাম হচ্ছে হযরতে যায়েদ বিন হারিস। ইনি হচ্ছেন আমার নবীর পালিত পুত্র, মুতাবান্না বেটা, মানে বানানো বেটা। নবী যখন মদিনায় চলে এলেন তখন ওই যায়েদ বিন হারিসাকে আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন দুটো উট দিয়ে আর 500 দিরহাম তখনকার যুগের টাকা দিলেন। যে বললেন তোমরা মক্কায় যাও, যে ওরা যারা আছে তাদেরকে তোমরা সঙ্গে করে নিয়ে এসো। তারা সঙ্গে করে আনার জন্য গেলেন, নিয়েও চলে এলেন। এখন হযরতে সৌদা নবীর স্ত্রী, হযরতে আয়েশা নবীর স্ত্রী। আমি পুরুষ মানুষ, আপনাদের গ্রামে যদি 2-5 দিন থাকি তাহলে যে কোনো একটা বাড়িতে থাকবো, কোনো ট্রাবল আসবে না। কিন্তু যখন আমার সঙ্গে আমার ফ্যামিলি চলে আসবে তখন যে কোনো ঘরে রাখা যাবে না। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি একাই এসেছিলেন, কোনো অসুবিধা ছিল না। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহের বাড়িতেই তিনি ছিলেন। কিন্তু স্ত্রীদ্বয় যখন চলে এসেছেন তখন কি করবেন? ওনাদের জন্য নবী পার্সোনাল আলাদা আলাদা ঘর তৈরি করে দিয়েছিলেন। এবার বলেন, ঘর তৈরি করে দিলেন তো জায়গা লাগবে না? লাগবে না? ঘর তৈরি করার জন্য জায়গা লাগবে না? সালে প্লেস লাগবে, জায়গা লাগবে। ওই মদিনায় জায়গা নবীর তো আগে থেকে ক্রয় করা ছিল না, নবী তো কিনে রাখেননি, নবীর বাপতি সম্পত্তি নয়। আব্দুল্লাহর বাড়ি তো হলো মক্কাতে, মদিনায় নয়। নবী তার স্ত্রীদের জন্য যে ঘর তৈরি করবেন তো জায়গাটা পাবেন কোথায়? প্লেসটা পাবেন কোথায়? জমিনটা দিবে কে? তো মক্কারই একজন বিখ্যাত সাহাবী যিনার নাম হলো হযরতে হারিস বিন নোমান। তিনি ছিলেন তদানীন্তনকালে একজন বড় লোক, আপনার সম্পত্তির মালিক। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আহল ইয়ালের জন্য ঘর বানাবেন, বাড়ি বানাবেন। এর জন্য যতটা জমিনের দরকার, জমির প্রয়োজন, একটাও পয়সা দিতে হবে না। সমস্ত জমি আমি বিনা পয়সায় দান করে দেব। এই হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীদের জন্য ঘর বানাবার উদ্দেশ্যে জায়গা প্রদান করলেন, দান করলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা এবারে সাহাবাই কেরামদেরকে নিয়ে মাঝে মধ্যে গল্প করেন। মক্কার যে সমস্ত লোকেরা তারা দেখার জন্য ঝাঁকের ঝাঁক আসে,
নবীকে দেখতে আসেন। মুসলমান যারা তারাও আসে, যারা ইহুদি নাসারা তারাও আসে। মুসলমান যারা তারা তো নবীকে দেখতে আসবেই, কিন্তু ইহুদি যারা তারাও নবীকে দেখতে আসছে। বিখ্যাত একজন শিক্ষিত লোক যার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের মধ্যে বড় পারদর্শী, বড় শিক্ষিত লোক, বড় জ্ঞানী গুণী মানুষ। এই আব্দুল্লাহ বিন সালামের কর্ণকুহরে আওয়াজ পৌঁছালো যে মুসলমান বানাবার উদ্দেশ্যে মদিনাতে মুহাম্মদের আগমন ঘটেছে। মদিনার লোকেরা তো বলছে মানুষটা খুব ভালো, কিন্তু মক্কার লোকেদের কাছ থেকে আমি শুনেছি সে নাকি মিথ্যাবাদী, সে নাকি ধোঁকাবাজ, সে নাকি মানুষকে ধোঁকা দেয়, ফাঁকি দেয়। লোকটাই বা কেমন আমি সচক্ষে একবার দেখব, না দেখা পর্যন্ত আমি কনফার্ম সিদ্ধান্ত নিব না। এই উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি ওই মোহাম্মদকে দেখার উদ্দেশ্যে মোহাম্মদকে দেখার উদ্দেশ্যে পথ অবলম্বন করলাম। মানুষ দেখতে যায়, আমিও তাদের সঙ্গে ঢুকলাম। যেই মুহূর্তে আমি নবী মোহাম্মদের কাছে পৌঁছালাম, তোর চেহারার যে একটা কায়া কাটিং চেহারার যে দৃশ্য, তার যে একটা ফেসের মধ্যে রৌনক, গর্জুয়াস রৌনক, রোশনি, সেই রোশনি যুক্ত চেহারাটা দেখা মাত্রই আমার মনের মধ্যে যে একটা আমূল পরিবর্তন এলো। আমার দিল থেকে সাক্ষ্য প্রদান করছে যে যে চেহারা দেখলাম বা মোহাম্মদের যে রূপ, এই চেহারাটা কোনো মিথ্যাবাদী লোকেরও হতে পারে না। এই চেহারাটা কোনো মিথ্যাবাদী লোকের হতে পারে না। যারা বলেছে নিশ্চয় ভুল বলেছে। আমার কাছে ভুল মেসেজ এসছে। যখন এখনো কিছু বলেননি, নীরবে আছেন, সেই সময় নবী আমার বক্তব্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে দিন সুবহানাল্লাহ। নবী আমার বক্তব্য রাখছেন, তাকরীর করছেন, ভাষণ দিচ্ছেন, লেকচার দিচ্ছেন। এই লেকচার ভাষাটা আবার দুই ধরনের ব্যবহার হয়, একটা ভালো উদ্দেশ্যে হয়, একটা খারাপ উদ্দেশ্য। লেকচার দিস না, লেকচার দিস না মানে কি? বাজে কথা বলিস না। অনেক সময় লেকচারের অর্থটা বাজে কথা বলে রূপান্তরিত হয়। আল্লাহর নবী আকা মুস্তাফা বক্তব্য রাখছেন সাহাবায়ে কেরামদের মাঝে, যারাই দেখতে এসেছেন তাদের সম্মুখে। নবী মুস্তাফার বক্তব্যটা শোনেন, আমার বক্তব্য শুনতে হবে না, নবীর বক্তব্য শুনেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে নবীর বক্তব্য। নবী বলছেন, আইয়ুহান নাস, আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফসুস সালাম, তোমরা একজন অন্যজনদের মাঝে সালামের প্রচার করো। কি বললেন? এক নাম্বার কোটেশন দিলেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রভাব ফেলো, সালামের চর্চা করো, একজন অন্যজনকে সালাম দাও, সালাম দেওয়া শিখো, সালাম দেওয়া শিখাও, সালাম দাও, সালাম লাও। এক নাম্বার নবী বললেন আফসুস সালাম, সালাম দাও। দুই নাম্বার বললেন ওয়া আতিমুত তাআম, তোমরা গরিব দুঃস্থ পরিবারের মানুষ যারা, তোমাদের প্রতিবেশী যারা, কাউকে তোমরা অনাহারে থাকতে দিও না, না খেয়ে থাকতে দিও না। সাধ্যে যদি কোলাই তাহলে তুমি তাকে খাবার খাওয়াও। আতিমুত তাআম, তাকে খাবার খাওয়াও, অন্ন দান করো, খাবার দাও, রুজি প্রদান করো। রুজির মালিক তো আল্লাহ, কিন্তু তুমি তোমার নিকটে থাকা অনাহার যুক্ত ব্যক্তিদেরকে পানাহার করাও। এই শিক্ষাটা নবী দিলেন, প্রশিক্ষণ দিচ্ছেন। তিন নাম্বার কোটেশন নবী বললেন ওয়াসিলুল আরহাম,
তোমরা তোমাদের প্রতিবেশী যারা তাদের প্রতি অনুগ্রহ করো, দয়া করো, মেহেরবানি করো, প্রতিবেশীদের প্রতি সহনশীল হও, দয়ার্দ হও, ভালো ব্যবহার দেখাও। তোমরা তোমাদের প্রতিবেশীর প্রতি অত্যাচার করিও না, প্রতিবেশীর প্রতি অন্যায় করিও না, প্রতিবেশীর হক মেরে খেও না। আর 4 নম্বরে আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে যাবে, যখন মানুষ শুয়ে থাকবে, নিদ্রামগ্ন হয়ে যাবে, ওই সময় তুমি চুরি করে একাই একাই আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ো। কটা বক্তব্য শুনলেন নবীর? 4টে। 1 নাম্বার হলো আফসুস সালাম, সালাম দাও। সালাম দিতে নবী বলেছেন। এই সালামের এখন ক্যাপাসিটি আপনাকে বার করতে হবে, সালামের প্রকার ভেদ বার করতে হবে। কে কাকে সালাম দিবে, কে কাকে দিবে না, আগে কে দিবে, পরে কে দিবে, এগুলা তখন বিস্তারিত আপনাকে শিখতে হবে। এর জন্য আপনার শিক্ষার প্রয়োজন। তাহলে আমরা সাধারণত মাওলানা সাহেবদেরকে বেশি সালাম করি, করি না? বেশি সালাম করি। মাস্টার সাহেবকে দেখলেন, মুরব্বী মানুষ, আপনি সালাম দিলেন। মাওলানা আফজাল সাহেবকে দিলেন, সালাম দিলেন। আবার যদি পীর সাহেবকে দেখেন তো সালাম তো দিবেন দিবেন, এমনকি তিনার হাত ধরে হাতে চুম্বনও দিবেন। কিন্তু আমরা প্রতিবেশীর মধ্যে বা দেশ ঘরে বাস করতে গিয়ে বেটা হয়ে বাপকে সালাম করার অভ্যাস আছে না নেই? আছে। বেটা হয়ে বাপকে সালাম দেওয়ার অভ্যাস নাই। বৌমা হয়ে শাশুড়িকে সালাম দেওয়ার আদত নাই। শাশুড়ি হয়ে বৌমাকে সালাম দেওয়ার অভ্যাস নাই। বাপ হয়ে বেটাকে সালাম দেওয়ার হ্যাবিট নাই। শ্বশুর হয়ে জামাইকে সালাম দেওয়ার হ্যাবিট নাই। কিন্তু নবীর নির্দেশ দেখেন, নবী বলছেন আফসুস সালাম। তোমরা একজন অন্যজনের মাঝে সালামের চর্চা করো, সালাম দাও। বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম করবে, পোতা দাদুকে সালাম দেবে, দাদু পোতাকে সালাম দেবে, মা মেয়েকে সালাম করবে, মেয়ে মাকে সালাম করবে, বৌমা শাশুড়িকে সালাম দেবে, শাশুড়ি বৌমাকে সালাম প্রদান করবে। ছোটরা যেমন বড়দেরকে সালাম দিবে, ঠিক তেমন তাহাদেরকে মাঝে মধ্যে বড়রাও ছোটদেরকে সালাম দেবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সালামের চর্চা আপনি সমাজের মাঝে বিস্তার ঘটাবার জন্য বললেন, এই সালামে মানুষের লাভটা কি হবে? নবী বলেছেন, দূরের মানুষকে নিকটে করা যাবে এবং দুশমনকে বন্ধু রূপে পাওয়া যাবে। এই সালামের দ্বারাই বন্ধু রূপে পাওয়া যাবে। আমার উপরে কাউরির রাগ আছে, আপনি আমাকে কথা বলেন না, আমিও আপনাকে কথা বলি না। আমারও কোনো সময় ইচ্ছা জাগলে ও যদি আগে বলে তো আমি বলবো, আর আপনিও ভাবছেন ও যদি আগে বলে তো আমি বলবো। সেই জায়গায় কথা বলার যদি ওপেনিং করতে চান তাহলে কিচ্ছু বলতে হবে না। রাস্তাঘাটে দেখা হলেই আপনি লজ্জাবোধ না করে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম। এই যে সালামের আদান প্রদান হয়ে গেল, এবার জিজ্ঞাসা করে কোথায় যাবা? তখনই হয়তো বলবে যে এই চা খেতে যাচ্ছি কিংবা কালিয়াচক যাচ্ছি। তাহলে একটা কথা বলার ইস্যু, একটা সূত্র পাওয়া যাবে না? যাবে না? কথা বলার সূত্র পাওয়া যাবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার এই বক্তব্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। সালামের চর্চা করতে বললেন, গরিবদেরকে খাবার খাওয়াতে বললেন এবং প্রতিবেশী যারা তাদের প্রতি রহম করতে বললেন, দয়া করতে বললেন, অনুগ্রহ করতে বললেন। 4 নম্বরের কোটেশন নবী বলেছেন, রাত্রিবেলায় যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন তোমরা নামাজ আদায় করো। এই নামাজটা মানে হলো তাহাজ্জুদের নামাজ পড়ো। আমরা তো ফজরের নামাজই পড়লাম না, আমরা তো জোহরের নামাজে গেলাম না, আমরা তো মাগরিবের নামাজের ধার ধারলাম না। তাহাজ্জুদ তো দারকিনার। তাহাজ্জুদ কাহাকে বলে হয়তো আমরা জানি না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিরদেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুস্তাফার বক্তব্য শোনার পরে দিলের পরিবর্তন হলো আব্দুল্লাহ বিন সালামের। এই কারণেই সেই মজলিস থেকে তিনি আর বিদায় না হয়ে নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি পূর্বে যাহা শুনেছিলাম সবটাই মিথ্যা শুনেছি, আমি অসত্য কথা শুনেছি। আপনার মতন ব্যক্তি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, আর আপনার মতন ব্যক্তি কোনোদিন দালাল বাটপারি করতে পারে না। তাই আমি আমার পিতৃপুরুষের কথাকে প্রাধান্য না দিয়ে এই মুহূর্তেই কলেমা পড়ে মুসলমান হচ্ছি। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কলেমাটা পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা মায়েরা, ইসলামিক কথা আপনি শুনবেন, হয়তো সবটা ভালো নাও লাগতে পারে, সব কথা আপনার হৃদয়ে নাও প্রবেশ করতে পারে। আরো একজন ব্যক্তির নাম বলে দিচ্ছি, যিনার নাম হলো হযরতে সালমান ফারসি। সালমান ফারসি নামটা মুখস্থ হয়তো আছে। এনার বাপদাদার ওপরে রাগ করে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলেন। প্রথম দিকে তিনি ইহুদি হয়েছিলেন, পরবর্তীতে নাসারা হয়ে গেলেন। তাওরাত তিনার অনেকটা জ্ঞান ছিল, ইঞ্জিলের বহুত বিদ্যা তার ভিতরে ছিল। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি তার বাপদাদার ঘর বাড়িকে ত্যাগ করে পথের রাহি হয়ে গেলেন, পথের পথিক হলেন, তখন কাউরির কাছে তিনি গ্রেফতার হয়ে গেলেন। সেই জামানায়, সেই যুগে যেহেতু রাজা আপনার বাজার হাটে ছাগল গরু যেমন বিক্রি হয়, ঠিক তেমন মানুষ কেনা বেচা হতো। হযরতে সালমান ফারসিকে গ্রেফতার করে একজন বাজারে গিয়ে বিক্রি করলো। তার মানে তিনি গোলামে বা দাসত্বে রূপান্তরিত হলেন। ওই মালিকের কাছ থেকে আবার বিক্রি হলো, ওই মালিকের কাছ থেকে আবার বিক্রি হলো। কয়েকবার বিক্রি হতে হতে হযরতে সালমান বিন ফারসি মদিনায় পৌঁছালেন। মদিনাতে আসার পরে খবর পেলেন এই মদিনাতে অবস্থান করে একজন মহান ব্যক্তি, নাম হলো তার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, মায়ের নাম হলো হযরতে আমেনা। মক্কাতুল মুকাররমায় যার জন্ম, মদিনাতে পদার্পণ করেছেন নবী। এলাকার লোক তাহাকে নবী বলে জানে, এলাকার লোক তাকে রাসূল বলে মানে। ওই মুহাম্মদ নাকি কলেমা পড়িয়ে মানুষকে মুসলমান বানায়। আমাদের ইহুদি নাসারাদের ধর্মকে যেন সে ঘৃণা করে, অথবা সেই ধর্ম থেকে মানুষকে টেনে জান্নাতের পথ দেখায়। সালমান বিন ফারসি পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, পরখ করার জন্য নবীর নিকটে গিয়ে সামান্য খেজুর প্রদান করলো আর গিয়ে বলল, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই খেজুর কয়টা আপনাকে আমি দিলাম, এটা হলো সাদকা। এই সাদকা শব্দটা মুখস্থ থাকবে। মসজিদে সাদকা করে, সাদকা, সাদকা শব্দটা মুখস্থ রাখিয়ে।
হযরতে সালমান ফারসি বললেন, এই খেজুরগুলা দিলাম আপনাকে সাদকা। যেমন এই খেজুরগুলা সাদকা সম্বোধন করে নবীর নিকটে প্রদান করলেন তিনি। সালমান ফারসির নিয়তে ছিল যে ও যদি সত্যি নবী হয় তাহলে এই সাদকা বলা জিনিস কোনো মতেই খাবে না। তাই যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য দাঁড়িয়েই থেকে গেল সাদকা বলা খেজুরগুলা। সাহাবায়ে কেরামদের মাঝে তিনি ডোনেট করে দিলেন, সাহাবায়ে কেরামগণকে অর্পণ করে দিলেন। হে আমার সাহাবা বর্গরা, এই খেজুরগুলা তোমরা তোমাদের মধ্যে বন্টন করে দাও, তোমরা তোমাদের মধ্যে তাকসিম করে দাও, তোমরা তোমাদের মধ্যে বিতরণ করে দাও, তোমরা নিজেরাই খাওয়া দাওয়া করো বা খাও। একটাও খেজুরে নবী হাত দিলেন না, একটাও খেজুর নবী মোস্তফা মুখে তুলে দিলেন না। সালমান ফারসি সেই দিন কিছু বলেনি, ওই জায়গা থেকে প্রত্যাবর্তন করলো, নিজের কর্মস্থলে চলে গেল। দ্বিতীয় দিন বাদ দিয়ে তারপরের দিন আবার খেজুর নিয়ে এসেছে। ওই খেজুরটা এনে নবীকে বলছে, হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে যে খেজুর দিলাম এটা হলো হাদিয়া। দেখেন, প্রথম দিন বলেছিল সাদকা, আর দ্বিতীয় দিন বলছে হাদিয়া। হাদিয়া মানে হচ্ছে উপহার, হাদিয়া মানে হলো উপঢৌকন, হাদিয়া মানে হলো ইনাম, হাদিয়া মানে হলো হেবা করা, হাদিয়া মানে হলো ইনাম দেওয়া, পুরস্কার দেওয়া। যেই খেজুরগুলো আপনাকে দিলাম এটা হাদিয়া করলাম, তার মানে আপনাকে ডোনেট করলাম, আপনাকে আমি সমর্পণ করে দিলাম। সালমান বিন ফারসি দাঁড়িয়ে থেকে গেল। আল্লাহর নবী আকা মোস্তফা খেজুরের ডালি থেকে একটা খেজুর উঠালেন আর বিসমিল্লাহ পড়ে মুখে দিয়ে খেয়ে নিলেন। বাকি খেজুরগুলা সাহাবীদেরকে দান করে দিলেন। সালমান ফারসি জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি গতদিন আপনাকে বলেছিলাম সাদকা করলাম, একটাও খেজুর খেলেন না। দ্বিতীয় দিনে বললাম হাদিয়া দিলাম, আপনি নিজেও খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন। এর তাৎপর্যটা আমাকে বুঝিয়ে বলতে হবে। আমার পয়গম্বর সমগ্র জগতের গুরু, বিশ্ব গুরু, জগতের মাস্টার নবী বললেন, সালমান ফারসি শোনো, যেই জিনিসটা সাদকা হবে সেটা শুধু গরিবদের হক, ওই গরিবদের হক আমার খাওয়া চলবে না, এই কারণে আমি খাইনি। আর আজকে যেটা দিয়েছো হাদিয়া, তার মানে এটা হলো উপহার, এটা হলো ইনাম বা পুরস্কার, এটা আমারও খাওয়া চলবে আর অন্য লোকেরও চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। এলো রে করে শের ঘরে আমার নবী দো জাহান। এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান। জোরে বলে দিন সুবহানাল্লাহ। শুধু এই দো জাহানটা যদি পারেন জোরে জোরে বলবেন। এলো রে করে শের ঘরে আমার নবী দো জাহান। এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান। আনন্দতে উঠল মেতে, আনন্দতে উঠল মেতে জমিন আসমান। এলো রে করে শের ঘরে আমার
আমার নবী দো জাহান এলো রে কুরাইশের ঘরে আমার রাসূল দো জাহান চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা হুরে গোলে মানে ফারিস্তারা হুরে গোলে মানে ফারিস্তারা হইল মেহমান এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান সুবহানাল্লাহ বলা যাবে না এটা জজবা নিয়ে বলে দিন সুবহানাল্লাহ একজন ব্যক্তি ওখান থেকে উঠে গেল তোমরা যে এক কাঠা জমি ফাঁকা হয়ে গেল এই কারণে আমি বলবো ফাঁকাটা রেখে ভর্তি করে দেন একটু সরে আসেন আগে সিট ফাঁকা হলে একটু এগিয়ে চলে আসবেন হ্যাঁ আগেকার সিট ফাঁকা রাখতে নেই পিছন দিক ফাঁকা থাকবে তার কারণে রাস্তার ব্যাপারে একটু চলে আসেন হেঁটে হেঁটে আসেন আর এই ফাঁকে যদি কেউ যাবো মনে করেন তাহলে যেতেও পারেন আমি আপত্তি করব না কাউকে বেঁধে রাখবো না আমি দড়ি পাখা কিচ্ছু আনিনি বাঁধার মতন কোনো অস্ত্র আমার হাতে নাই আপনি মাইক ম্যান নাকি কি নাম বাড়ি কোথায় সুখনগর হ্যাঁ এই দেখেন সুবহানাল্লাহ সুখ দুঃখ সুখ মানে অর্থের সংকুলান যার বাড়িতে থাকে সেই ক্ষেত্রে আমরা বলি যে সুখ এদের সুখনগর বাড়ি জামাইটের নাম হলো এনামুল হক জামাই নাকি গ্রামের বাড়ি জামাই জামাই খুব ভালো জামাই তো এরকম জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া হলো এদের সুখনগর বাড়ি জামাই এনামুল হক 500 টাকা দাম দিয়েছেন আল্লাহ রাব্বে কায়নাত যেন তাহার দানকে কবুল করেন মঞ্জুর করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার নবী যখন দুনিয়ায় এলো দুই নয়নে তার অশ্রু ছিল যত গুনাহগারকে মনে পড়লো যত গুনাহগারকে মনে পড়লো কাঁদিল পরাণ এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান মুআজ্জাজ সামিঈনা হযরত আল্লাহর নবী আকা মুস্তাফা এখন মদিনায় বিরাজমান সাহাবায়ে কেরামগণ যিনারা মুহাজির তারা নিজের নিজের ব্যবসাতে রত বা ব্যস্ত হঠাৎ করে কোনো এক রাত্রিতে মদিনার আনসার এবং মুহাজির উভয় পক্ষকে ডেকে মিটিং করলেন নবী ইংরেজিতে যাকে মিটিং বলে বাংলায় তাকে আলোচনা সভা বলে উর্দুতে